প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালোই আছো। তো আজকে আমরা তোমাদের যে গুরুত্বপূর্ণ টপিকটা নিয়ে হাজির হয়েছি, আমি দেখতে পাচ্ছ লিখে রেখেছি তোমাদের 16 নং 17 নং এবং এটা 10.2 দেখতে পাচ্ছ তোমরা। এইখানকার সৃজনশীল টপিকটার উপর কথা বলার কথা ছিল, কিন্তু এটা হয়ে ওঠেনি। তো এটা তোমাদের ভালোভাবে ইনশাআল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা আয়ত্ত করে এই অনুযায়ী অনেক নিয়মের অঙ্ক থাকবে, সেই অনুযায়ী তোমরা কাজ করবে ইনশাআল্লাহ। তো চলো শুরু করি। তো এখানে দেখো প্রথম প্রশ্নে দেয়া আছে a = একটা মান, b = একটা মান, প্যাসকেলের ত্রিভুজ বিধি ব্যবহার করে এর বিস্তৃতি নির্ণয় করো। তাহলে প্যাসকেলের ত্রিভুজ বিধি করতে গেলে আমাদের আগে কি লিখতে হবে? 16 নং ক সমাধান। তাহলে a সমান কি দেওয়া আছে? 1 + x⁷। তাহলে আমরা কি লিখব? প্যাসকেলের ত্রিভুজ বিধি, প্যাসকেলের ত্রিভুজ বিধি। তাহলে প্যাসকেলের ত্রিভুজ বিধি লিখলে প্রথমে কি লিখতে হবে? 1, তারপরে 1 1 2, তারপরে 1 3। তো এখানে যেহেতু টু দি পাওয়ার 7, তাহলে 7 পর্যন্ত যেতে হবে। 3 1 1 4 6 4 1 1 5 10 10 5 1 1 6 15 20 15 6 1 1। এরপরে কি? 7 21 35 35 21 7 1 1। যখন আমরা প্যাসকেল ত্রিভুজ বিধির একটা সুবিধা হচ্ছে, যখন আমরা প্রথম পদের পরে সহগের পরে দ্বিতীয় পদে যেটা দেখব সেটাই হবে পাওয়ার। খেয়াল করে দেখো, এই যে, আশা করি ক্লিয়ার। তো এখন আমরা সহগগুলো পেয়ে গেছি। তো খেয়াল করে দেখো, তাহলে আমরা 1 প্লাস, সুতরাং x⁷ সমান লিখতে পারি প্রথম পদে আমাদের 1, তারপরে x⁷ কত হবে? 0, তারপরে দ্বিতীয় পদের সহগ 7। 1 থাকলে আমরা প্রথম পদের কাজ করব না কখনো, পাওয়ার যাই হোক 1 আসবে, পাওয়ার যাই হোক 1 আসবে। তাহলে x1 21 x2 35 x3 again 35 x⁴ 21 x⁴। এখানে সবগুলা তুমি গুণ অবস্থায় প্রথমবার দেখাতে পারো, তারপরে আবার 7 * x⁴, দেন x⁴ শুধু 7। এখন আমরা এখানে 1 পাচ্ছি, প্লাস 7x প্লাস 21x² 35x³ 35x⁴ 21x⁵ 7x⁶, দেন x⁴। এটা হচ্ছে আমাদের ক নাম্বার রেজাল্ট। এবার দেখো b এর বিস্তৃতির 4 পদ পর্যন্ত নির্ণয় করে উক্ত ফলাফল ব্যবহার। তাহলে আমরা আগে b এর বিস্তৃতির 4 পদ নির্ণয় করে ফেলি। তাহলে b সমান কি দেওয়া আছে? 1 - x⁸। তাহলে আমরা লিখব দ্বিপদী বিস্তৃতির উপপাদ্য অনুসারে, বিস্তৃতির উপপাদ্য অনুসারে 4 পদ। তাহলে 1 - x⁸ সমান 8/0। প্রথম পদে 1 থাকলে কোনো কাজ করবে না, -x⁸, এটাই উপরে উঠবে। হ্যাঁ, প্লাস 8/1 -x⁴ 1 8/2 -x⁴ 2 8/3 -x⁴। কয় পদ হয়েছে? 1 2 3 4। এরপর প্লাস দিয়ে ডট ডট
দেখিয়ে দাও। দেন এটার মান 1, এটার মান 1, তাহলে আমরা 1 পেয়ে যাচ্ছি। এটা কিন্তু মাইনাস থাকে, 8 থাকবে, তাহলে -8x। এখানে প্লাস হয়ে যাচ্ছে x উস, তার মানে আমরা বলতে পারি 8 7 1 * 2 আর হচ্ছে x স্কয়ার। এরপরে এটা মাইনাস থাকছে, প্লাসে মাইনাসে -8 7 6 1 2 3 আর x কিউব। এখন গণনা হচ্ছে একটার পর একটা প্লাস, তাহলে মাইনাসের পরে কি হবে প্লাস ডট ডট। খেয়াল করো, প্রথম পদে প্লাস, দ্বিতীয় পদে মাইনাস, তারপরের পদে প্লাস, তারপরের পদে কি মাইনাস, তাহলে তারপরের পদের সামনে কি হবে, নিশ্চয়ই প্লাস হবে। যদি আমরা এখানে কাটাকাটি করি 3 3 3 কেটে দিচ্ছে, এখানে 4, তাহলে রেজাল্ট আসলো 1 -8x 4 7 28 x স্কয়ার 56 x কিউব প্লাস ডট ডট। প্রশ্ন হলো ব্যবহার করে উক্ত ফলাফল ব্যবহার করে 0.99 অর্থাৎ 99⁸, তাহলে এই ফলাফলের পাওয়ারও কত ছিল 8। তাহলে আমরা প্রশ্ন মতে লিখব, কি লিখব 1 x⁸ সমান 0.99⁸। উভয় পাশে পাওয়ার যদি বিবেচনা করে বাদ দিয়ে দেই আমরা, তাহলে 0.99। তাহলে এখন -x সমান কি হবে 0.99 - 1, তাহলে -x সমান কি হচ্ছে 0.01, কারণ এই 1টা কিন্তু বড়। তাহলে কত হলে 1 হবে, এটার সাথে কত যোগ করলে 1 হবে, তাহলে 0.01 যোগ করতে হবে। এরপরে সুতরাং আমরা বলতে পারি x এর মান কত দাঁড়ালো 0.01। এখন আমাদের টার্গেট এখানে, সুতরাং 1 - 8 * 0.01 প্লাস 28 * 0.01 স্কয়ার মাইনাস 56 * 0.01 তার উপর কিউব। এখানে একটু, সুতরাং আমরা বলতে পারি 1 - 8 * 0.01 প্লাস 28 0.01 স্কয়ার মাইনাস 56 * 0.01 কিউব। এখন আমরা একবারে ক্যালকুলেটরে করে দিব। প্লাস 28 ব্র্যাকেট 0.01 পাওয়ারে 2 মাইনাস 56 ব্র্যাকেট, এখানে 1 দেওয়া হয়নি, 0. তাহলে 56.01 ব্র্যাকেট পাওয়ারে 3 ক্লোজ ব্র্যাকেট ইকুয়াল, তাহলে কি হচ্ছে 0.9227। তো আমাদের প্রশ্ন হলো আরো 2 ঘর আছে, কিন্তু এখানে কি বলেছে 4 দশমিক স্থান পর্যন্ত, তাহলে আমরা এটাই आंसर নিয়ে নিব। এরপরের প্রশ্ন দেখো, AB এর বিস্তৃতির x⁷ এর সহগ নির্ণয় করো। তাহলে আমরা ক হতে যেটা পেয়েছি, এতক্ষণ এটা আমি কেন রেখেছিলাম এখন তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে আমরা লিখব ক হতে প্রাপ্ত a সমান এই মানটা 1 প্লাস 7x প্লাস 21x স্কয়ার প্লাস 35x কিউব প্লাস 35x⁴ প্লাস 21x5 প্লাস 7x⁴ প্লাস x⁴
এখন আমরা খ হতে কি পেয়েছি সেটা লিখব। আমরা বিস্তৃতি করেছিলাম b সমান, b এর যদি ক্যাটাগরিটা চিন্তা করি সেখানে কি ছিল 1 minus 8x plus 28x square minus 56x cube। এরপরে দেখো আমরা কিন্তু এতটুকু জানতাম, তাহলে বাকিটুকু আমরা কিন্তু বের করে নিব। কি বের করে নিব? এটা আমাদের প্রথম পদ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পদ। পঞ্চম পদে কি হওয়ার কথা ছিল খেয়াল করে দেখো, 8 choose 4, কারণ 0 থেকে শুরু। তাহলে এইখানে আমাদের শুরু হয়েছিল 8 7 বাই 1 into 2, আর এইখানে 3টা হয়েছিল, তাহলে এখানে 4টা হবে। তাহলে আমরা কি বলতে পারি, ক্যাটাগরিটা ক্যালকুলেটরে আমরা করতে পারি, এইটা হচ্ছে 0 1 2 3, তাহলে এটা 4, তাহলে 8 choose 4 এখানে। তাহলে 8 choose যদি 4 হয় তাহলে ক্যালকুলেটরে নিয়ে নাও, 8 choose 4 equal 70। তাহলে 70 পাওয়ার আস্তে আস্তে কি হচ্ছে, বাড়তেছে। এরপর একটা নিশ্চয়ই মাইনাস হবে। এবার 8 choose 5, 8 choose 5 equal 56 x to the power 5। দেখো এইটা হাইয়েস্ট পয়েন্ট, এরপরে 56 আসছে মানে এই দিক থেকে এই পর্যন্ত যাবে। খুব সহজ টেকনিক প্রিয় শিক্ষার্থীরা, এটা অমনোযোগী তোমরা হলে কিন্তু বুঝতে পারবে না। তাহলে এটা হওয়ার পরে খেয়াল করে দেখো, এর 56 আসছে, তারপরে 56 28 8 1 এভাবে যাবে। তাহলে আমরা বলতে পারি পরের বার প্লাস হবে 28 হবে, x to the power 6 হবে, মাইনাস 8 হবে, x to the power 7 হবে, দেন প্লাস হয়ে x to the power 8 হবে। এই তো টেকনিক। তাহলে দেখো পাওয়ারে কত 8, তাহলে পদ হবে 9টি, 1 2 3 4 5 6 7 8 9। ওকে, তাহলে আমরা এরপরে আমাদের কথা হচ্ছে, এটা বলে দিয়েছে, তাহলে এটা আমাদের এখন দরকার নেই। সুতরাং আমরা বলতে পারি a into b। খেয়াল করো, তাহলে a into b যদি বলি বিস্তৃতি x to the power 7, তাহলে a into b মানে কি, এই পদ দুইটা লিখে গুণ চিহ্ন দিয়ে দিবা। নিশ্চয়ই গুণ অবস্থায় আছে, তাহলে আমরা পদ লিখে গুণ করে দিব। হ্যাঁ, x to the power 7 plus x to the power 6 আছে। ওকে, এরপর আমরা এটাকে গুণ চিহ্ন দিয়ে দিব। এরপরে এই দিকেরটা 1 minus 8x plus 28x square minus 56x cube plus 70x to the power 4 minus 56x to the power 5, 28x to the power 6 minus 8x to the power 7 plus x to the power 8। তাহলে খেয়াল করে দেখো, আমাদের এইখানে আমরা লিখব শুধুমাত্র, যদি আচ্ছা শুধুমাত্র আমরা লিখব না, আমরা লিখব x to the power 7 এর সহগ। তাহলে সুতরাং x to the power 7 যুক্ত পদ গুলো, তাহলে আমরা x to the power 7 গুণ করে যেগুলা জায়গায় পাওয়া যাবে সেটা নিব। তাহলে 1 এর সাথে যদি এই ফুল লাইনটা গুণ করে দেই আমরা, কোথায় গিয়ে পাবো একটু খেয়াল করে দেখো, এটা না, তাহলে প্লাসে মাইনাসে minus 8x to the power 7। এরপরে 7x এর সাথে কি যাবে, নিশ্চয়ই 6 to the power যেটা আছে, তাহলে 28 আর 7 আমরা গুণ করে দিব। তাহলে 7 into 28 equal 196 plus 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 a plus a plus 196 x to the power 7। এরপর 21 এর সাথে 56 প্লাস এ মাইনাস এ মাইনাস, অর্থাৎ এদিক থেকে 3টা যাচ্ছে, এদিক থেকেও 3টা যাবে, তাহলে প্লাস এ মাইনাস এ মাইনাস 21 into 56 equal 1176 x to the power 7। 35 এর সাথে যাবে আমাদের 70, তাহলে 35 into 70
তাহলে এইটার সাইন প্লাস, এইটার সাইনও প্লাস, খেয়াল করো এইটার সাইন এর সাইন প্লাস, তাহলে প্লাস 2450 x টু দি পাওয়ার 7, দেন 56 আর এখানে এটা, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 56 এর সাথে 35 গুণ, তাহলে 56 ইনটু 35 1960 x টু দি পাওয়ার 7। এরপরে কি আসতেছে 28 আর 21, তাহলে প্লাসে প্লাসে প্লাস 21 ইনটু 28 588 x টু দি পাওয়ার 7, দেন 8 এর সাথে 7, 7 আটে 56 x টু দি পাওয়ার 7 প্লাস মাইনাসে মাইনাস আর প্লাসে প্লাসে প্লাস x টু দি পাওয়ার 7। লাইনটা অনেক বড় তাই না, এটা তোমরা ছোট করেও লিখতে পারবে এর অবলিক করে। তো এখন আমাদের সবগুলো কি পেয়েছি আমরা, x টু দি পাওয়ার 7 যুক্ত পদ, তাহলে এখন আমরা যে যে সাইন আছে x টু দি পাওয়ার 7 বাদ দিয়ে লিখব -8 প্লাস 196 মাইনাস 1176 প্লাস 2450 মাইনাস 1960 প্লাস 588 মাইনাস 56 প্লাস 1 ইকুয়াল 35। তাহলে আমরা এখানে বলতে পারি 35 x টু দি পাওয়ার 7। তাহলে সুতরাং বলা যায় x টু দি পাওয়ার 7 এর সহগ 35, এটাই হচ্ছে আমাদের অ্যানসার। এরপরে দেখো 17 নম্বর প্রশ্নে কি বলছে, a প্লাস bx টু দি পাওয়ার n একটি বীজগাণিতিক রাশি, a সমান b সমান একটা মান দেওয়া, n সমান দেওয়া, ত্রিভুজবিধি ব্যবহার করতে বলছে। তাহলে একই পেজে আমরা যাব, তাহলে দেওয়া আছে 17 নং ক সমাধান, তাহলে কি দেওয়া আছে, a সমান 1, b সমান 2 এবং n সমান 5। তাহলে সুতরাং একটা পদই আছে আমরা a প্লাস bx ইকুয়ালস টু টু দি পাওয়ার n ইকুয়ালস টু 1 প্লাস 2x টু দি পাওয়ার আমরা কি বলতে পারি 5। এখন প্যাসকেলের ত্রিভুজ বিধি, তাহলে প্যাসকেলের ত্রিভুজ বিধি লিখে আমরা প্রথমে পাচ্ছি 1, এদিকে 1, এদিকেও 1 2 1 1 3 3 1 1 4 6 4 1 1, এখানে কি 5, তাহলে এখানে 1 10 10 5 1, এই তো। তাহলে আমি বলেছি দ্বিতীয় পদে যখন মিলে যাবে এই সংখ্যার সাথে সেটাই হবে আমাদের প্যাসকেলের ত্রিভুজ বিধির শেষ পর্যায়। তাহলে এখন আমরা এটাতে চলে আসি, 1 যেহেতু আছে তাহলে কোনো সমস্যা নেই, তাহলে 1 প্লাস 2x টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু প্রথমে 1 আর এই পাওয়ার 0 হবে, তাহলে 1 ইনটু 2x টু দি পাওয়ার 0 প্লাস 5 ইনটু 2x টু দি পাওয়ার 1, আস্তে আস্তে পাওয়ার বেড়ে যাবে পরেরটা, প্লাস 10 ইনটু 2x টু দি পাওয়ার 2 প্লাস 10 ইনটু 2x টু দি পাওয়ার 3 প্লাস 5 into 2x to the power 4 into 2x to the power 5। এখন আমরা এখানে 1 এ পাচ্ছি, 1 লিখলাম, 5 দুগুণা 10 পাচ্ছি, তার সাথে x আছে, 2 দুগুণা 4, 4 10 40 মানে 40 x স্কয়ার, তাহলে 8, তাহলে এখানে 80 x কিউব, 16 5 16 80 x to the power 4 দেন 32 x to the power 5, এটাই আমাদের রেজাল্ট ক নাম্বার। এরপরে দেখো খ নাম্বার প্রশ্নে b সমান 3 n সমান 7, রাশিটির বিস্তৃতির x to the power 4 এর সহগ একটা মান বলে দিয়েছে তারা 22680 হয়, এর মান নির্ণয় করো। তাহলে আমরা যে দুটো মান দেওয়া আছে সেটা আমরা লিখে ফেলবো, b এর মান কি দেওয়া আছে 3 এবং n এর মান হচ্ছে 7।
তাহলে ডিয়ার স্টুডেন্টস আমরা কি মান পাচ্ছি? সুতরাং a প্লাস 3x টু দি পাওয়ার 7, অথবা তোমরা চাইলে এখানে বসাইতে পারো যে a প্লাস bx টু দি পাওয়ার n সমান এই মানটা আমরা পেয়ে গেলাম। প্রশ্ন হলো x টু দি পাওয়ার 4, তাহলে x টু দি পাওয়ার 4 যুক্ত পদ আমাদের পাওয়ার উপায় কি? কততম পদে গিয়ে আমরা x টু দি পাওয়ার 4 পাবো? কারণ যেহেতু এইটার পাওয়ার 0 থেকে শুরু হয়, তাহলে আমরা পঞ্চম পদে গিয়ে x টু দি পাওয়ার 4 পাবো নাকি না? তাহলে অবশ্যই আমরা এখানে লিখতে পারি, এখানে পঞ্চম পদে x টু দি পাওয়ার 4 পাওয়া যাবে। তাহলে পঞ্চম পদে যদি পাওয়া যায়, তাহলে সুতরাং আমরা বলতে পারি পঞ্চম পদ সমান, তাহলে পঞ্চম পদ যেহেতু x টু দি পাওয়ার 4 পাওয়া গেছে, তাহলে 7 চুজ কি হবে 4 ইনটু এর মান হবে এই দুইটার বিয়োগফল, অর্থাৎ 7 - 4, দেন 3x টু দি পাওয়ার যাবে 4। তাহলে এটা তোমরা ক্যালকুলেটরও দেখাতে পারো, 7 চুজ 4 হলে কত? তাহলে 7 চুজ 4 ইকুয়ালস টু 35। তাহলে আমরা এখানে দেখাতে পারি 35 a কিউব আর হচ্ছে 81 x টু দি পাওয়ার 4। খেয়াল করে দেখো এই দুটো কি মাল্টিপ্লাইড হবে, তাহলে 35 এর সাথে আমরা 81 যদি মাল্টিপ্লাই করি তাহলে 28 35, তাহলে 28 35 a কিউব আর পাওয়া যাচ্ছে x টু দি পাওয়ার 4। আশা করি তোমরা বুঝতে পেরেছো নাকি? তাহলে প্রথমে আমাদের টার্গেট আছে, আমি খেয়াল করে দেখো আরেকবার বলে দিচ্ছি, এই পদটা তো বুঝতে পেরেছো, শুধু মান বসিয়েছি। তো আমাদের টার্গেট হচ্ছে x টু দি পাওয়ার 4 যুক্ত পদ। তো যখন এখানে পাওয়ার 7, x টু দি পাওয়ার 4 পাওয়ার উপায় কি? যেহেতু পরের পদে x দেখতে পাচ্ছ, খেয়াল করো, তাহলে পরের পদটা কি হয়? 0 থেকে শুরু হয় না? তাহলে 0 থেকে যদি শুরু হয়, প্রত্যেকটা ভিডিও কিন্তু এটা ভেরি ইম্পর্টেন্ট, না হলে কিন্তু বুঝতে পারো না পূর্বের গুলো না দেখলে। তাহলে ভিডিও লিংক দেওয়া থাকবে, তোমরা দেখে নিবে। যদি এখানে প্রথম পদটা সর্বোচ্চ পাওয়ার থেকে শুরু হয়, তাহলে আমরা আরেকটা কথা বলতে পারি যে a প্লাস b স্কয়ার যদি আমরা বলি, তাহলে কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো খেয়াল করে দেখো তো a স্কয়ার সর্বোচ্চ পাওয়ার হচ্ছে, b এর পাওয়ার কি আমরা 0 থেকে শুরু করেছি, 2 a এখন 1 হয়েছে, তাহলে b 1 হয়েছে, মানে আস্তে আস্তে দেখো তো বেড়ে গেল না? তারপর কি হবে? a 0 হবে আর b কি হবে? 2 হবে। তার মানে দ্বিতীয় পদের পাওয়ার 0 থেকে শুরু হয়, প্রথম পদের পাওয়ার সর্বোচ্চ থেকে শুরু হয়ে 0 পর্যন্ত হয়। তাহলে এখানে খেয়াল করে দেখো, যদি 0 থেকে শুরু হয় 4 পাওয়ার উপায় কি? তাহলে অবশ্যই পঞ্চম পদে গিয়ে 4 পাবো, কারণ 0। তাহলে 0 যেহেতু একটা পদ বাদ যাচ্ছে, তাহলে 4 পাইতে গেলে সামনে একটা 0 থাকে, তাহলে পঞ্চম পদে 1 যোগ করতে হচ্ছে, অর্থাৎ যে পদটা যে পাওয়ার কথা তার সাথে 1 যোগ করতে হচ্ছে, তাহলে আমরা পেয়ে যাব। এখন প্রশ্ন মতে আমরা কি লিখব? প্রশ্ন মতে 28 35 a কিউব ইকুয়ালস টু, কারণ x টু দি পাওয়ার সহগ শুধু মান হচ্ছে 22680, 22680। তাহলে আমরা বলতে পারি a কিউব ইকুয়ালস টু 22680 বাই 28 35। তাহলে আমরা বলতে পারি a কিউব ইকুয়ালস টু, এটা ভাগ করে দেই, তাহলে 28 35 ভাগ 22680 ভাগ 28 35 8। তাহলে এখানে কি পাচ্ছি আমরা? কাটাকাটি করলে 8 পাচ্ছি। তাহলে 8। এখন খেয়াল করো যে a ইকুয়ালস টু এখানে হবে 3 আর 2 এর উপর দেওয়া যায় কিউব, তাহলে এই 3 3 কাটা যাবে, সুতরাং আমরা a এর মান বলতে পারি 2। আচ্ছা সরি, এখানে ক্যামেরায় নেইনি, তাহলে আমরা একটু এই পাশে লিখে দেই। তাহলে a কিউব ইকুয়ালস টু 2 কিউব, তাহলে a ইকুয়ালস টু 3 2 কিউব। তাহলে এখানে ক্যালকুলেটরে দিলেও কিন্তু বের হবে 2 3 তার সাথে 1/3, 3 কাটা, তাহলে এর মান কত? 2। এটাই হচ্ছে আমাদের রেজাল্ট। প্রিয় শিক্ষার্থী, এরপর অপশনে দেখতে পাচ্ছ a = 2 b = 1 হলে রাশিটির বিস্তৃতি পঞ্চম ও ষষ্ঠ পদের সহগ সমান। তার মানে পঞ্চম এবং ষষ্ঠ যদি সমান হয়, তাহলে আমরা দেওয়া আছে লিখি given that a
ইকুয়ালস টু 2 এবং b ইকুয়ালস টু কত 1 হলে, তাহলে সুতরাং আমরা বলতে পারি a প্লাস bx টু দি পাওয়ার আমাদের n ইকুয়ালস টু বলা যায় যে 2 প্লাস শুধু x টু দি পাওয়ার n। এখন আমাদের যেহেতু বিস্তৃতির কথা বলছে পঞ্চম এবং ষষ্ঠ পদ, তাহলে সুতরাং পঞ্চম পদ সমান পঞ্চম পদ যখন নির্ণয় করব তখন আমাদের কি করতে হবে, n চুজ 4 লাগবে, কারণ 0 থেকে যেহেতু শুরু, তাহলে আবার কি হবে n চুজ 4, আর প্রথম পদের মান হবে এটার বিয়োগফল অর্থাৎ n মাইনাস 4, আর দ্বিতীয় পদের মান হবে এটা অর্থাৎ 4। এখন আমরা খেয়াল করব যে এই 4 এখানে তো সংখ্যা থাকলে আমরা ক্যালকুলেটরে করেছি তাই না, কিন্তু n থাকলে আমরা কি করব, তো খেয়াল করো যখন n চুজ 0 ছিল, n চুজ 1 ছিল, n চুজ 2 ছিল, এই পর্যন্ত আমরা কোনো কিছু করতাম না, কিন্তু এই পদে গিয়ে আমরা কি করতাম n * n - 1, অর্থাৎ যে সংখ্যাটাই থাকে তার থেকে এক কমে যায় আর 1 * 2 হয়, এইভাবে তৃতীয় পদ থেকে আমাদের শুরু হয়। তাহলে আমাদের এটা তো পঞ্চম পদ, তাহলে এটা তৃতীয় চতুর্থ পঞ্চম, তাহলে এখানে 3 এখানে 4 পর্যন্ত যেতে হবে। তাহলে আমরা কি পাচ্ছি, এটা লিখে ফেলি n * n - 1, তাহলে এবার 3 এর 3 যেখানে সেখানে n - 2 আর 4 এর জায়গায় n - 3, তাহলে এখানে 1 2 3 4, তাহলে 1 2 3 4 1 2 3 4, আর 2 টু দি পাওয়ার n - 4 ইনটু x টু দি পাওয়ার 4। এরপরে আমরা আসি ষষ্ঠ পদ। ষষ্ঠ পদ আমরা যদি বের করি তাহলে কি হবে, n এটা পঞ্চম হলে পরেরটা 5 হবে ষষ্ঠ, তাহলে 2 টু দি পাওয়ার n - 5 ইনটু x টু দি পাওয়ার 5, তাহলে n * n - 1 n - 2 n - 3 আর n - 4, 1 2 3 4 5, ওকে, দেন 2 টু দি পাওয়ার n - 5 আর হচ্ছে x টু দি পাওয়ার 5। প্রশ্ন হলো সহগ, তাহলে চলক বার, তাহলে আমরা প্রশ্ন মতে লিখব এটা সমান এটা, অর্থাৎ n * n - 1 n - 2 n - 3 বাই 1 2 3 4, 2 টু দি পাওয়ার n - 4 ইনটু x, এটা আমাদের দরকার নেই, সমান এটা n * n - 1 n - 2 n - 3 n - 4, 1 2 3 4 5 আর n * 2 টু দি পাওয়ার n - 5 ইনটু, আর আমাদের কোনো সমস্যা নেই। এখন কথা হচ্ছে একটু খেয়াল করে দেখো, আবার একটু কথাটা বলতেছি যে পঞ্চম পদ পেতে গেলে 4 লাগবে আর ষষ্ঠ পদ পেতে গেলে 5 দিয়ে কাজ করতে হবে, এবং যখন প্রথম পদের মানটা হবে, প্রথম পদের যে পাওয়ারের হিসাবটা হবে এই চুজের সাথে বিয়োগফল, আর দেখো এটাই যাবে এখানে, আশা করি ক্লিয়ার, এটাই দেখো এখানে গিয়েছে ঠিক কি না, তাহলে আমরা বলতে পারি এটা দেখো বিয়োগ হয়েছে, তাহলে আমরা এই দুইটা সমান বলছি, তাহলে আমরা সমান দেখালাম, সমান দেখার পরে আমাদের এই 4 পর্যন্ত 4 পর্যন্ত আমরা কি করতে পারি, কেটে দিতে পারি, এটা 3 পর্যন্ত কেটে দিতে পারি, ওকে, তাহলে এখন থাকতেছে 2 টু দি পাওয়ার n - 4 ইকুয়ালস টু, এখানে একটা 5 থাকে আর উপরে n - 4, তাহলে নিচে থাকে 5 n - 4 আর হচ্ছে 2 টু দি পাওয়ার n - 5। এখন আমরা উপরে যদি একটু মুছে দেই, এই লাইনটাকে আমরা দেখো এখানে লিখব এটার সাথে এটার হিসাব, তাহলে এটা গুণ আছে এপাশে, এপাশে আসলে কি হবে ভাগ, তাহলে 2 টু দি পাওয়ার n - 4 ভাগ 2 টু দি পাওয়ার n - 5 ইকুয়ালস টু n - 4 বাই 5। তাহলে এখন এই দুইটা মিলে কমন যদি নাও 2, তাহলে n - 4 - n -7 আছে প্লাস 5, তার মানে বিয়োগ হবে, আর বিয়োগ হলে সাইনগুলো কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে।
এখন আমরা কি পাচ্ছি 2 টু দি পাওয়ার n কাটা, তার মানে 1। 5 থেকে 4 বাদ দিলে কি 1 হবে, তাহলে 1 এটা আমার দরকার নাই, তাহলে n 4 আর হচ্ছে 5। আর আর যদি গুণ করি n 4 10, সো আমরা বলতে পারি n এর মান 40। এটাই হচ্ছে আমাদের রেজাল্ট। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা অঙ্ক দুইটি খুবই ভালোভাবে বুঝতে পেরেছো। তো যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না নিশ্চয়ই। তো আজ এ পর্যন্তই, ক্যামেরার সামনে থেকে বিদায় নিচ্ছি তোমাদের সুস্বাস্থ্য কামনা করে। আগামীতে আবার দেখা হবে এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।